হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ডার্ক মুন দ্য ব্লাড অ্যাল্টারের 7 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতেই আমরা সোহাকে দেখতে পাই, আর তার সাথে আছে তার ছোটবেলার বন্ধু ক্রিস। যদিও এই ক্রিসকে দেখে মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। আমরা দেখি ক্রিস এখানে হেলির সাথে মারামারি করছে। ক্রিস আসলে সোহাকে বাঁচানোর নাম করে হেলির উপর একের পর এক আক্রমণ করছিল। ঠিক তখনই ওদের মাঝে এন্ট্রি হয় জাকা এসে ক্রিসকে বলে হেলিকে ছেড়ে দিতে, আর এই বলে সে ক্রিসের উপর অ্যাটাক করতে যায়। কিন্তু উল্টে ক্রিস জাকাকে এতটাই জোরে মারে যে সে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এখান থেকেই আমরা ক্রিসের অস্বাভাবিক শক্তির একটা আন্দাজ পাই। সে একা হাতেই জাকা আর হেলির মতো শক্তিশালী ভ্যাম্পায়ারদের সামলাচ্ছে। এইদিকে হেলিও প্রায় হারতে বসেছে, তার অবস্থাও বেশ খারাপ। সোহা কিছুই বুঝতে পারছিল না যে তার ছোটবেলার বন্ধু ক্রিস কেন এমন অদ্ভুত আচরণ করছে। সে ক্রিসকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে ক্রিস? ক্রিস তখন সোহাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। সে নরম গলায় বলে, সোহা তুমি কি বুঝতে পারছো না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, আমি তোমাকে বাঁচাতেই এসেছি। সে বারবার বুঝাতে থাকে যে চারপাশের সবাই নাকি ভ্যাম্পায়ার, আর সেই একমাত্র যে সোহাকে বাঁচাতে চায়। তারপর একটু চাপ তৈরি করে বলে, তুমি আমার উপর বিশ্বাস রাখো নাকি আমার উপর তোমার একদমই বিশ্বাস নেই? এই কথাগুলো বলার সাথে সাথে সে হেলিকে আরো মারতে থাকে। তারপর সে সোহাকে বলে, সোহা তুমি কি ভুলে গেছো আমার মৃত্যু কাদের জন্য হয়েছিল? এই কথা শোনার পরই সোহার মনে সন্দেহ জাগে। সে বুঝতে পারে যে তার আসল বন্ধু ক্রিস তো মারা গেছে। তাহলে এই লোকটাকে? সোহার সাহসের সাথে বলে, তুমি ক্রিস নও, আমি জানি তুমি কিছুতেই আমার বন্ধু ক্রিস হতে পারো না, সত্যি করে বলো তুমি কে? আর ঠিক তখনই ওই নকল ক্রিস সোহার দিকে ঘুরে একটা রহস্যময় আর শীতল হাসি দেয়, যা দেখে সোহার শির দ্বারা গিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি নকল ক্রিস যখন হেলিকে প্রায় মেরেই ফেলছিল, ঠিক সেই মুহূর্তে নোভার এন্ট্রি হয়। নোভা তার শক্তি দিয়ে ক্রিসকে চারদিক থেকে আটকে ফেলে। ওরা ক্রিসকে জিজ্ঞেস করে, বলো তুমি কে আর সোহার পেছনে কেন পড়েছ? এরপর আমরা হেলিকে দেখি, ও সোহাকে বলে, সোহা তুমি আমার পেছনেই থেকো। আর তখনই ক্রিস আবার বলে, সোহা তুমি আমার সাথে চলো, ওদের কথা শুনো না। আর আমরা দেখি ভাই, এরপর হেলির সব বন্ধুরা মানে পুরো ভ্যাম্পায়ার গ্যাংটাই সোহাকে বাঁচানোর জন্য একসাথে চলে আসে। তারা সবাই মিলে একসাথে ওই নকল ক্রিসের উপর অ্যাটাক করে। কিন্তু হঠাৎই ক্রিস তার ভেতর থেকে একটা অনেক শক্তিশালী এনার্জি ব্লাস্ট করে। চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে আর আমরা দেখি হেলির দলের সবাই মাটিতে ছিটকে পড়ে আছে। মানে লিটারালি ওদের সবার অবস্থা খারাপ হয়ে গেছিল। হেলি কোনো মতে নিজেকে সামলে সোহাকে প্রোটেক্ট করার জন্য তার উপরে চলে আসে। সোহা তখন হেলিকে বলে, হেলি ও ক্রিস নয়, আমি যাকে চিনতাম ও সে নয়, ও অন্য কেউ। হেলি তখন অনুশোচনায় ভুগতে থাকে। সে বলে, সোহা আমাকে মাফ করে দিও, আমি তোমাকে সত্যিটা না বলে নিজের পরিচয় লুকিয়ে খুব কষ্ট দিয়েছি, কিন্তু এখন আমার একটাই কাজ, তোমাকে এখান থেকে নিরাপদে নিয়ে যাওয়া। তারা কথা বলছিল, ঠিক তখনই ওই নকল ক্রিস আবার ফিরে আসে আর হেলির উপর আক্রমণ করে তাকে দূরে ছিটকে দেয়। সে সোহাকে ধরে ফেলে আর বলে, সোহা এবার তুমি আমার সাথে চলো। সোহা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে আর বলে, না আমাকে যেতে দাও। নকল ক্রিস তখন বলে, কেন তুমি ওই ভ্যাম্পায়ারদের কাছে যেতে চাও? সোহা তার পায়ে জোরে লাথি মেরে নিজেকে কিছুটা ছাড়িয়ে নেয়। ক্রিস আবার সোহার দিকে এগোতে থাকে আর এবার তার ভ্যাম্পায়ারের মতো দাঁত বেরিয়ে আসে। সে সোহাকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই ওদের মাঝে কেউ একজন চলে আসে। অ্যান্ড ওয়েল, এই লোকটা আর কেউ নয় বরং সোলেন ছিল। আর ভাই, ও এখানে এসে ক্রিসের সাথে ফাইট করা শুরু করে। কিন্তু ওদের ফাইটের মাঝে সোহা চলে আসায় ক্রিস রাগের মাথায় সোলেনকে মারতে গিয়ে ভুল করে সোহার মুখে একটা জোরদার ঘুষি মেরে দেয়। সোহা উড়তে উড়তে অনেক দূরে গিয়ে পড়ে। এইদিকে ক্রিস সোলেনের গলা ধরে তাকে শূন্যে ঝুলিয়ে রাখে। আর ঠিক সেই মুহূর্তে আমরা গল্পের সবচেয়ে বড় টুইস্টটা দেখতে পাই। সোলেন ধীরে ধীরে একটা বিশাল নেকড়ে বা ওয়েয়ারওলফে রূপান্তরিত হতে শুরু করে। আর ফাইনালি আমাদের সোলেন তার ওয়েয়ারওলফ ফর্ম কমপ্লিট করে ফেলে। এই দৃশ্যটা দেখে শুধু ক্রিসই নয়, সোহাও পুরোপুরি শকড হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে তার আরেক বন্ধু আসলে একটা ওয়েয়ারওলফ। ওয়েয়ারওলফ রূপে সোলেন ক্রিসের সাথে বেশ ভালোই টক্কর দিতে থাকে, কিন্তু নকল ক্রিস এতটাই শক্তিশালী যে সে সোলেনকেও প্রায় হারিয়ে দেয়। ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় খান আর তার বাকি 3 বন্ধুর, আর তারাও সবাই ওয়্যারউলফ ফর্মে চলে এসেছে সোহাকে বাঁচানোর জন্য। এতগুলো ওয়্যারউলফকে একসাথে দেখে ক্রিস কিছুটা অবাক হয়ে যায়।
খান এসেই বুঝতে পারে যে এই ভ্যাম্পায়ার সাধারণ কেউ নয়। সে বাকিদের বলে, একে চারদিক থেকে ঘিরে ফেলো, পালাতে দিও না। এই সুযোগটাই কাজে লাগায় হ্যালি। সে সোহাকে বলে, সোহা এটাই সুযোগ, চলো আমরা এখান থেকে পালাই। আর সে সোহাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ওইদিকে ক্রিস তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তোমরা সত্যি কিছু জানো না তাই না? এই বলে সে হঠাৎই সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এর পরের সিনে আমরা হ্যালি আর সোহাকে জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে দেখি। সোহা তখনও শকের মধ্যে আছে আর হ্যালির দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। তার বিশ্বাসই হচ্ছে না যে হ্যালি একজন ভ্যাম্পায়ার। হ্যালি বারবার সোহার কাছে ক্ষমা চাইতে থাকে, কারণ তারা নিজেদের পরিচয় লুকিয়ে রেখেছিল। সে বলে, আমাদের ভয় ছিল, সত্যিটা জানলে তুমিও আমাদের ঘৃণা করবে, তাই আমরা তোমাকে কিছু বলিনি। আর ও বারবার সোহার কাছে ক্ষমা চাইছিল। হঠাৎই সোহা বলে, সত্যি বলতে আমি একটু বেশি কনফিউজড হয়ে গেছিলাম, কারণ আমার বিশ্বাসই হচ্ছিল না যে তোমরা সবাই ভ্যাম্পায়ার। আর আমি তোমাদের যেভাবে দেখেছিলাম ওটা সত্যি খুব ভয়ঙ্কর ছিল। তারপরও জিজ্ঞেস করে, ওসব ছাড়ো, কিন্তু তোমরা সবাই ভ্যাম্পায়ার হলে কি করে? মানে তোমরা কি জন্ম থেকেই ভ্যাম্পায়ার, নাকি তোমাদের বানানো হয়েছে? তখনই হেলি বলে, সত্যি বলতে এই ব্যাপারে আমি নিজেও কিছু জানি না। মানে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমার কোনো ধারণাই নেই যে আমাদের বানানো হয়েছে নাকি আমরা এভাবেই জন্মেছিলাম। আমার শুধু এইটুকুই মনে আছে যে আমাদের একটা অনাথ আশ্রমে রাখা হতো আর আমাদের উপর খুব কড়া নজর রাখা হতো যাতে আমরা কোনো উল্টোপাল্টা কাজ না করি। এরপর সিন শিফট হয় আর এদিকে আমরা আমাদের হিরোইনকে সোহাকে দেখি। আর ও তখন হেলির খুব কাছে ছিল আর হেলি ওকে সবকিছু বলছিল। ও বলছিল, দেখো আমরা অন্য ভ্যাম্পায়ারদের মতো নই, আমরা একদম আলাদা। তখন সোহা বলে, আমাকে একটা কথা বলো, আসলে তুমি জানলে কি করে যে তুমি একজন ভ্যাম্পায়ার? মানে আমার কাছেও তো স্পেশাল পাওয়ার আছে, তার মানে তো এই নয় যে আমি ভ্যাম্পায়ার, তাহলে তুমিও তো ভ্যাম্পায়ার নাও হতে পারো। হেলি তখন বোঝায়, না, আমাদের রক্ত খাওয়ার একটা তীব্র ইচ্ছে হয়, কিন্তু আমি সত্যি বলছি আমরা আজ পর্যন্ত কোনো মানুষের রক্ত খাইনি। আমরা শুধু বছরে একবার নিজেদের জন্মদিনে মৃত পশুর রক্ত খাই, আর আজও সেই দিন ছিল। আর তখনই তুমি চলে আসায় সব গন্ডগোল হয়ে গেল। তারপরও সোহাকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো, কিন্তু পরক্ষণেই বলে, না তুমি বিশ্বাস করো না, আমি নিজেই তোমাকে প্রমাণ করে দেখাবো যে আমরা ওরকম নই যেরকম তুমি ভাবছো। তখন সোহা বলে, আচ্ছা তুমি আমার জীবন কেন বাঁচালে? মানে কিছুক্ষণ আগেই তো আমি তোমাকে এতগুলো খারাপ কথা বললাম, তুমি আমার প্রাণ কেন বাঁচালে? হেলি বলে, আমি জানি না, কিন্তু আমার মনে হলো আমার তোমার প্রাণ বাঁচানো উচিত। আর তুমি জানো, আমি যখন তোমার সাথে প্রথমবার দেখা করেছিলাম তখন থেকেই আমার মনে হতে শুরু করেছিল যে আমি আমার ডেস্টিনি খুঁজে পেয়েছি। মানে তার আগে আমি কি করছি, কোথায় যাচ্ছি, কার সাথে থাকছি, তাতে আমার কিচ্ছু এসে যেত না। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, আর তার মধ্যে এটাও একটা যে এখন আমার তোমার জন্য চিন্তা হয়, আর আমি সত্যিই তোমার অনেক কেয়ার করি। এই সব শুনে সোহা একটু শান্ত হয়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ওরা ফাইনালি একটা গাছের ওপর বসে আছে। আর তখনই সোহা বলে, হেলি তুমি কি আমার রক্ত পান করতে চাও? মানে তুমি কি আমার ঘাড়ে বাইট করতে চাও? হেলি প্রথমে একটু ইতস্তত করে, কিন্তু সোহা বলে, একটা কাজ করো, তুমি ট্রাই করে দেখতে পারো। আর লিটারেলি ভাই, ও এখানে নিজের কাঁধের কাছ থেকে কাপড়টা সরায় আর হেলিকে বলে, এবার তুমি এখানে বাইট করতে পারো। প্রথমে হেলি একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু সোহার বারবার ফোর্স করার পর ও ঘাড়ে কামড় দেয়, মানে খুব আলতো করে কামড় দেয়। আর ফাইনালি ওখান থেকে মুখটা তুলে নেয়। তখন সোহা বলে, তুমি তো এখানে কিছুই করলে না, মানে তুমি তো খুব আলতো করে কামড়েছ। আর এদিকে আমরা আমাদের হেলিকে দেখি যার নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে যাচ্ছিল। আর তখনই সোহা বলে, তোমার কি রক্ত পান করতে হবে? যদি তাই হয় তাহলে তুমি আমার রক্ত পান করতে পারো। হেলি বলে, না, আমি নিজেকে কন্ট্রোল করব, কারণ আমি চাই না যে আমি তোমার রক্ত পান করি। ও সোহার সাথে কথা বলতে থাকে আর বলে, আমাকে মাফ করে দিও, মানে আমরা তোমাকে ঠকিয়েছি। সোহা বুঝতে পারে যে হেলি আর তার বন্ধুরা খারাপ নয়। ও বলে, না তোমরা আমাকে ঠকাওনি, মানে তোমরা আমার জীবন বাঁচাতে এসেছো, সেটাও তখন যখন আমি তোমাদের এত কথা শুনিয়েছি। আর তোমরা সবসময় বিপদে আমার সাহায্য করেছো। আমি যখনই কোনো বিপদে পড়েছি তোমরা ঠিক সময় ওখানে পৌঁছে গেছো, মানে আমার জীবন বাঁচানোর জন্য। আর এখানেও ফাইনালি বলে, আমরা খুব ভালো বন্ধু হতে পারি, মানে তোমাদের মতো ভ্যাম্পায়ারদের সাথে আমার কোনো সমস্যা নেই। আরও সরি বলে, মানে আজ পর্যন্ত ভ্যাম্পায়ারদের ব্যাপারে যা যা বলেছে সেই সব কিছুর জন্য। এই দৃশ্যটা আমাদের দেখায় যে সোহা হেলিকে বিশ্বাস করতে শুরু করেছে। ঠিক তখনই জাকার টেলিপ্যাথির মাধ্যমে হেলির সাথে যোগাযোগ করে আর জানায় যে ক্রিস পালিয়ে গেছে। এরপর সিন শিফট হয়, সবাই আবার একসাথে হয়েছে আর আমরা আমাদের হিরোইনকে দেখি ও ওখানে খানের সাথে দেখা করে এন্ড অফকোর্স ওদের থ্যাঙ্কস বলে। আর এখানেই ও জানতে পারে যে আসলে খান আর ওর বাকি দিন বন্ধুও ওয়্যারওলফ। মানে ভাই, বেচারি মেয়েটা এখানে একের পর এক শখ পেয়েই চলেছে। ও বলে, কোনো ব্যাপার না, মানে আমার পাওয়ারগুলো একটু অদ্ভুত, আমিও তো তোমাদের আমার পাওয়ারের ব্যাপারে বলিনি, তাই আমাকেও মাফ করে দিও,
খান বলে, কোনো ব্যাপার না, যদি তুমি আগে বলে দিতে তাহলে হয়তো আরো ভালো হতো, কিন্তু যাকে আমাদের তখন যা ঠিক মনে হয়েছে আমরা তাই করেছি। সোহা বলে, হ্যাঁ একদম। এরপর সিন শিফট হয় আর আমরা ফাইনালি বাড়ির ভেতরের সিন দেখি। এখানে হেলির বাকি বন্ধুরা বসেছিল আর সোলান দাঁড়িয়েছিল। ও ওদের বলছিল যে আসলে ও একজন ওয়্যারওয়ুলফ, আর ওরা সবাই বলে, দেখো আমাদের এতে কোনো সমস্যা নেই যে তুমি ওয়্যারওয়ুলফ নাকি ভ্যাম্পায়ার, তুমি আমাদের বন্ধু, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু হ্যাঁ, আমরা ওয়্যারওয়ুলফদের ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলেছিলাম, তো তার জন্য সরি। সোলান বলে, আরে হ্যাঁ, ওসব তো আমিই বলেছিলাম, তো ওটা কোনো বড় ব্যাপার না। আর তখনই ওরা বলতে শুরু করে, জানো আমরা ছোটবেলা থেকেই না ওয়্যারওয়ুলফের পিঠে চড়তে যাইতাম, তো তুমি কি আমাদের তোমার পিঠে চড়তে দেবে? সোলন বলে, আরে এসব কি ফাজলামো শুরু করেছো তোমরা আর বাচ্চা নাও। এই মজার দৃশ্যটা সিরিয়াস পরিবেশটাকে অনেকটাই হালকা করে দেয়। এর পরের দৃশ্যে আমরা সকালের সিন দেখি। এখানে ফাইনালি খান, হেলি আর ওর সব বন্ধুরা চলে এসেছে, আর আমাদের সোহা এগিয়ে যায় আর সোলেনকে থ্যাঙ্কস বলে, মানে মাঝখানে এসে ওর জীবন বাঁচানোর জন্য। আরও বাকি সবাইকে ধন্যবাদ জানায় ওর প্রাণ বাঁচানোর জন্য, আর বলে আমরা সবাই এখানে খুব ভালো বন্ধু হয়ে থাকতে পারি। এরপর আমরা সবাইকে ম্যানশনের মধ্যে আলোচনা করতে দেখি। সোহা জানায় যে ওটা আসল ক্রিস ছিল না। খান এখানে একটা গুরুত্বপূর্ণ থিওরি দেয়। সে বলে, আমার মনে হয় ওই নকল ক্রিস আসলে সোহার মতো দেখতে মেয়েদের টার্গেট করছে। স্কুলের যে মেয়েটা মারা গিয়েছিল সেও দেখতে সোহার মতোই ছিল, তার মানে সে আসলে সোহাকেই খুঁজছিল, কিন্তু ভুল করে ওই মেয়েটা মারা গেছে। হেলি তখন বলে, আমাদের এখন সোহাকে প্রোটেক্ট করতে হবে। সে সবাইকে জিজ্ঞেস করে, ওই নকল ক্রিস যাওয়ার আগে কি এমন কিছু বলেছিল যা আমাদের কাজে লাগতে পারে? তখনই সবার মনে পড়ে ক্রিস বলেছিল, তোমরা সত্যিই কিছু জানো না, তাই না? এই কথাটা মনে পড়তেই হেলির মুখটা চিন্তায় ভরে যায়। তার মাথায় যেন কোনো পুরনো স্মৃতি ফ্ল্যাশব্যাক করে। সে কিছুটা ঘাবড়ে যায়। আর এপিসোডের একদম শেষে আমরা সেই রহস্যময় বুড়ো লোকটাকে আবার দেখতে পাই, যে স্কুলের সামনে দাঁড়িয়েছিল। আর এরই সাথে আজকের এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তাহলে কি হতে চলেছে এরপর? হেলি কি কিছু মনে করতে পারবে? নকল ক্রিসের আসল উদ্দেশ্য কি? আর ওই বুড়ো লোকটাই বা কে? সব জানতে হলে অপেক্ষা করতে হবে পরের এপিসোডের জন্য। আজকের এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।